শুধুমাত্র কেবলমাত্র জুমার দিন তাও মানুষের আসতে অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে।
জুমার দিন মসজিদে আসবে, মনে চায় না, খুব খারাপ লাগে শরীরে, মনে চায় না। জিজ্ঞেস করলো অনেক ওজোর, কত ওজোর, ওজোরের কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগছে, জবাব খুঁজে পাওয়া যায় না। তাদের এত ওজোর, এই ওজোর কতদিন চলবে মানুষ? আজকে জুমার দিন, জুমার দিন বাংলাদেশে তো আমাদের ভিতরে আজকে মুসলিম হয়ে গেছে 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার মুসলিম, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবসময় তার নামাজ পড়ে এবং ইবাদতের ভিতরে মগ্ন থাকে। আর একদল হলো সাপ্তাহিক মুসলিম, আর একদল সাপ্তাহিক মুসলিম মানে জুমার দিন আসে। আর একদল আছে মাসিক মুসলিম, ওই যে জয়ীফ হাদিস একটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি 4 জুমা ছাইড়া না দেয়, 4 জুমার ভিতরে 1 জুমা না পড়ে, তাহলে সে কি হবে? মুনাফিকের ভিতরে গণ্য হয়ে যাবে, তাই মুসলিমের ভিতরে থাকবে না। 4 জুমার 1 জুমা বাদ দেয়, তো হাদিস ওইটা পালন করতে গিয়ে মাসে 1 দিন পরে 4 জুমার ভিতরে 1 জুমা তো ধরতে হবে। আর একদল আছে বাৎসরিক মুসলিম, মানে সারা বছর নামাজ পড়ছি না বলছি, তাতে কি হয়েছে? ঈদের দিন তো একটু যায়, ঈদের দিন যাওয়াটা মুসলিম মনে আমাদের সমাজে নাই। সারা বছর উপরে না, কিন্তু ঈদের দিন যাই হাজির, সারা বছর বই নেই, তাতে কি হয়েছে? আমি মুসলিম না? আমি ঈদের মাঠে যাবো, নামাজ পড়বো, কোলাকুলি করবো, দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি, ভালাভালি সব করবো, যদিও সারা বছর নামাজ পড়ি নাই, এটা কোনো দোষের বিষয় না। যাই হোক, এত ওজোর, এটা হয়তো বা কিছুদিন আমাদের চলতে পারে, যতদিন রুহুটা আসে, শ্বাসটা যতদিন আছে, ততদিন আমরা এই ওজোরটা দেখাইতে পারবো। এটা আমাদের দেখানোর জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন। মানুষকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন তিনি একটা রুহু দিয়ে। কি দিয়ে? আল্লাহ তাআলা তিনি বলছেন, রাসূলকে যখন জিজ্ঞাসা করবেন, হে রাসূল, যে রুহু কি? তিনি কি জিজ্ঞাসা করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে রুহু কি, এটা কি জিনিস, তখন তাকে বলা হয়েছে আপনি বলেন, বলি রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা আদেশ। এই রূহটা হলো একটা আল্লাহর আদেশ। এই আদেশটা আমাদের ভিতরে দেওয়া হয়েছে একবারে, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি ডেলি হুকুম করেননি। আব্দুল জব্বার, তুমি ওঠো ঘুম থেকে, ফজর নামাজ পড়ো, তুমি এখানে কাজে যাও, এরকম হুকুম আল্লাহ তাআলা ডেলি করেন না। তিনি হুকুম একটা ঢুকাই দিয়েছেন মেশিন, এখন ওটাকে পরিচালনা করার দায়িত্ব আপনার। আপনি ঠিক যেদিকে নিয়ে যাবেন ওটা সেদিকেই যাবে। আমাদের ভিতরে একটা ভ্রান্তি কথা আছে, সেটা হলো যে যা কিছু হয় সব আল্লাহর হুকুমে হয়। কথাটা এটা ঠিক, আল্লাহর হুকুমে হয়। তো আল্লাহ তাবারাক তাআলা হুকুম আমাদের ভিতরে একবারে বসিয়ে দিয়েছেন, তিনি ডেলি হুকুম করেন না। তুমি অমুক দিকে যাও, আমি গাড়িতে উঠতেছি, এটা আল্লাহর হুকুম না হলে আমি গাড়িতে উঠতে পারতাম না। আল্লাহর হুকুম এসে এরপরে আমি গাড়িতে উঠতেছি, এই কথাটা ভুল। গাড়িতে ওঠার সময় আমাকে আল্লাহ হুকুম দেয়নি, আমাকে একবারে রুহু ঢুকিয়ে দিয়েছে, তুমি পরিচালনা করো। তুমি ইচ্ছা করলে গাড়িতে উঠতে পারবে, ইচ্ছা করলে বিমানে উঠতে পারবে, এটা তোমার উপরে নির্ভর। ইচ্ছা করলে সালাত আদায় করতে পারবে, ইচ্ছা করলে সালাত বাদ দিতে পারবে। আর আল্লাহর হুকুম যদি হয়ে থাকে তাহলে এই কথাটা ভুল, কারণ আপনি সালাত আদায় করেননি, তাহলে এটাও তো আল্লাহর হুকুম হয়েছে। সব যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর হুকুম সবসময় যদি চালু থাকে, আপনি যখন পতিতলায় হেঁটে গেছেন, যদি আপনি বলেন যে আল্লাহর হুকুম ছাড়া আমি হাঁটতে পারি না, তাহলে যখন পতিতলায় হেঁটে গেছেন তখনও তো আল্লাহর হুকুমে পতিতলায় গেছেন, তাই না? কি মনে হয় আপনাদের? এই কথাটা আমার ভিতরে ওই জামাত, তাবলিগ জামাত যারা পরিচালিত, ওরা এই কথাটা আমাদের ভিতরে ঢুকাইছে। এটা মহা সাধারণ কথা যে আল্লাহর হুকুমে সবকিছু হয়, আল্লাহর হুকুমে হয়েছে সবকিছু, কিন্তু আদেশটা একবার আপনাকে দেওয়া হয়েছে। দ্বিতীয়, আপনাকে আর ডেলি আদেশ করা হবে না, এবার আপনার মর্জি মতন আপনি চলতে পারেন। গিয়ার আপনার হাতে, যেদিকে চালাবেন নিউট্রালে রাখলে নিউট্রালে যাবেন, বেশি দিলে বেশি, কমে দিলে কম, যেদিকে দেবেন সেদিকে যাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট, তিনি এটা যে ঘুরাইয়া পাবেন এই কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে স্পষ্ট সুন্দরভাবে আয়াত দিয়ে জানাই দিলেন যে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করেন রুহু কি, তাহলে আপনি বলে দেন এটা আল্লাহর একটা আদেশ, তিনি একটা হুকুম বসিয়ে দিয়েছেন, এটা এখন তুমি পরিচালনা করো, যেদিকে মন চায় সেদিকে নাও। তো আজকে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা রুহু দিলেন পরিচালনা করার জন্য, এটা পরিচালনা করার দায়িত্বটা ছিল আমাদের, কিন্তু আমরা কি পরিচালনা করছি? যাই হোক, বিষয়টা ওরকম। আজকে বিষয় ছিল জিনা। জিনা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিশ্চয় জিনা হচ্ছে একেবারে একটা নিকৃষ্ট কাজ, আর ইন্নাহু ওয়া সাআ সাবিলা, আর এই রাস্তাটা অনেক খারাপ। রাস্তাটা কি? অনেক খারাপ, আর এই কাজটা অনেক একটা নিকৃষ্ট কাজ, একটা ফাহিশা কাজ। যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি এরপরে বললেন যে তাদের যদি কেউ জিনা করে তাহলে তার বিচার কি হবে? সূরা নূরের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো নারী অথবা কোনো পুরুষ, অবিবাহিত নারী এবং পুরুষ অবিবাহিত উভয়, যদি কেউ জিনা করে তাহলে তার বিচার হলো
তাকে 100 দৌড়া মারতে হবে, 100 দৌড়া মারতে হবে। এরপরে 1 বছরের জন্য তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। প্রথমে তাকে 100 দৌড়া মারতে হবে, পরে তাকে 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ওই দেশ থেকে, যেই দেশে বসে করবে 100 দৌড়া মারতে হবে, দেশ থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এটা হলো আল্লাহ বললেন, আমাদের আইন। এরপর আল্লাহ যদি তোমরা ঈমানদার হও এবং আখিরাত দিবসের উপরে বিশ্বাস করে থাকো। কিসের উপরে? আর একদল মুমিন আছে যারা আল্লাহর আযাবকে অনেক ভয় পায়। আল্লাহর আযাব কি? তারা এরা যারা এই বিচারটা করবে। তো আমাদের সমাজে এই আইন বর্তমানে চালু আছে? নাই। যাই দুঃখ প্রকাশ করে কি লাভ, যেহেতু আইন নাই তার কি করা। দেশে জেনা বিচার যা কিছু চলে সবই বৈধ। অবৈধ বলতে কোনো জিনিসই নেই পৃথিবীতে। অবৈধ বলতে কোনো জিনিসই নেই পৃথিবীতে। অবৈধ কোনটা? যেটা আল্লাহ হারাম করেছেন ওইটা তারা বলবে হালাল, আর যেটা আল্লাহ হালাল বলছেন ওইটাকে অবৈধ বানাবে তারা। জিনা করা জায়েজ নাই এটা আল্লাহ বললেন, আর তারা ওইটাকে বৈধ বানাইছে। আর যেটা বৈধ ওইটাকে তারা অবৈধ বলছে। তার মানে পরিপূর্ণটাই উল্টা, পুরোটাই আজকে উল্টা। আজকে সমাজের ভিতরে আজকের দিকেও মানে একটু বড় শ্রেণীর মানুষ এগুলো করে, তাহলে যদি কোনো কায়দা যদি প্রকাশ পেয়ে যায়, একটু বড় শ্রেণীর মানুষ তো ওই জন্য বলে কি আর করবে, ছোট ছেলে বলে করছে, এটা একটা এনজয়, ইংলিশে বলে, বাংলায় না, এটা এনজয় করছে, এটা কোনো ব্যাপার সবার না। বড় শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণীর মানুষ, সামাজিকতা যারা আছে। আর যদি একটু গরিব শ্রেণীর হয় তাহলে দর্শন। বড় শ্রেণীর মানুষ করে এনজয় আর গরিব শ্রেণীর মানুষ করে ধর্ষণ। কার বিচার কি করে? এখন কার বিচার কি করবে বলেন? কয়েকদিন আগে একটা খবর দেখলাম, একটা মেয়েকে 5 জনে মিলে দর্শন করছে। 5 জনে মিলে দর্শন করার পরে মেয়েটা কোন রকম বাইসে দৌড়ে গেছে থানার ভিতরে, পাশেই থানা ছিল। থানার ভিতরে যাওয়ার পরে যখন পুলিশের কাছে বিচার দিচ্ছে, পুলিশে পাইছে ভালো সুযোগ, পুলিশেও 2 দিন লাগছে। এটা পেপার থেকে পড়ছে, আমি বইটা তারপরে বলতেছি, পুলিশেও 2 দিন লাগছে। এখন বলেন কার কাছে আপনি বিচার চান? পুলিশের কাছে কাছে বিচার যাওয়ার জন্য পুলিশ 2 দিন লাগছে। এখন পুলিশ যে 2 দিন রাইতে জেনা করলো, দর্শন করলো, এখন বিচারকারীর কাছে যদি যাই বিচার না পান, কার কাছে বিচার চান? এ তো শুধু এখানে 2 বার দর্শন হলো, দর্শনের তো এখানে শেষ না। পেপারওয়ালা এমন সুন্দর করে সাজিয়ে রাখে যে জীবনে ওই মেয়েটার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। মিডিয়াওয়ালা এমন সুন্দর করে দেখাবে যে পৃথিবীতে যত মানুষ ওই মিডিয়াতে দেখবে সবাই মেয়েটাকে চাইবে। তার মানে ওর দর্শন শুধু এমনিতে না, মিডিয়াতেও হয়। প্রথম তো করলো এমনি মানুষ যারা করলো, এরপরে পুলিশও করলো, মিডিয়াওয়ালারাও করবে, পত্রিকাওয়ালারাও করবে, কেউ বাদ দেন। কি দেশ, কেমন মানুষ, আফসোসের বিষয়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হঠাৎ ঘুমেছিলাম। ঘুমে থাকাকালীন হঠাৎ আমাকে 2 জনে এসে 2 ডানা ধরে নিয়ে গেল। অর্থাৎ জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে 2 ডানা ধরে ওনাকে নিয়ে গেল। এটা মেরাজের ঘটনা ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার পরে তিনি দেখলেন একদল লোক, অর্থাৎ প্রথমে জান্নাতের দিকে তাকাইলেন, তিনি দেখলেন অনেক পরিমাণ লোক আছে, কিন্তু সব গরিব। সব কি? গরিব মানুষ, সবগুলো গরিব মানুষ, বেশি অধিকাংশ গরিব। যখন জাহান্নামের দিকে তাকাইলেন তিনি দেখলেন অনেক পরিমাণ মহিলা, অনেক মহিলা। সে কথার পরে সাহাবায়ে-কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মেয়েরা এত পরিমাণে মহিলারা জাহান্নামে যাবে কেন? তারা কি আল্লাহ অবাধ্য করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি হ্যাঁ, তারা অবাধ্য করে। কেন? তারা স্বামীর সাথে সৎ ব্যবহার করে না, সৎ আচরণ করে না, এবং স্বামী পাওয়া সত্ত্বেও তারা ওই শুকরিয়া আদায় করে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বলতে বলতে অনেক লম্বা হাদিস, তিনি লম্বা আলোচনা করলেন। তিনি তারপরে বললেন, যখন আমি তাকাইলাম জাহান্নামের দিকে, তো দেখলাম একদম একটা কলসের মতন, মানে কলস যেরকম উপরে সংকীর্ণ নিচে অনেক, এরকম কলসের মতন একটা জায়গা, একটা গর্ত কলসের মতন, উপরে সংকীর্ণ নিচে প্রশস্ত। এত পরিমাণে দাউ দাউ করে আগুন জ্বলতেছে
যে কলসের ভিতরে যে পরিমাণ আগুন জ্বলতেছে গর্তটা কলসের মতন, এত জোরে আগুন জ্বলতেছে মনে হইতেছে যে মানুষগুলা কেমন যেন ওখান থেকে পইরে যাবে, কিন্তু পড়তেছে না। আবার যখন আগুন কমতে হইতেছে আবার ভিতরে চলে যায়, আবার আগুনটা উপরে চলে, আবার অনেক অনেক উপরে উঠে যায়, মনে হয় যেন গর্ত থেকে মানুষগুলো পড়ে যাবে জাহান্নামের ভিতরে। এই গর্তটা কঠিন শাস্তি হইতেছে। তো তিনি যখন এই পরিস্থিতি দেখলেন, তারপরে দেখলেন মানুষগুলা এভাবে জোড়া লেগে আছে, এভাবে জোড়া লেগে আছে। যখন আগুন জোরে জোরে জ্বলে তখন মানুষগুলো মনে হয় ওখান থেকে পড়ে যাবে, আবার যখন একটু হালকা হয় তখন নিচে চলে যাবে, কিন্তু মানুষগুলো জোড়া লেগে আছে। আর একজন ফুলে পেঁপে মোটা হয়েছে, কি মোটা, 40-50 ফুলে পেঁপে মোটা হয়ে গেছে, কি এত মোটা হয়ে গেছে, আর একেবারে এইভাবে জোড়া লেগেছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, মান হাওলা, এরা কাছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ জিনা, এরা হলো আপনার উম্মতের বেবিচার, যারা বেবিচার করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপরে হাদিস বাড়ি স্ত্রী পরিচালনা করলেন যে জিনাকারীর লজ্জাস্থানে এত গন্ধ হবে, এত গন্ধ হবে, জিনাকারীর লজ্জাস্থানে এত গন্ধ হবে, তার গন্ধের কারণে জাহান্নামবাসী জাহান্নামে টিকতে পারবে না। তার লজ্জাস্থানে এত গন্ধ হবে, যার গন্ধের কারণে জাহান্নামবাসী জাহান্নামে টিকতে পারবে না। এত গন্ধ হবে জিনাকারীর লজ্জাস্থানে। ফুলে পেঁপে 40-50 একজন মোটা হয়ে গেছে, আর জোড়া লেগে আছে না। যখনই আগুন জোর হয় তখন উপরে ওঠে, মনে হয় কেমন যেন বের হয়ে পড়ে যাবে জাহান্নামের গর্ত থেকে, কিন্তু আবার আগুন কমতে আবার নিচে চলে যায়। এই হলো জিনাকারীর পরিস্থিতি। এত পরিস্থিতি কঠিন হওয়ার পরেও আমাদের কতটুকু সতর্ক? মনে কষ্ট নেবেন না যদি এখানে যতগুলো পতিতলা আছে আপনি যদি ওখানে একটু যাই দাঁড়ান, তাহলে দেখতে পাওয়া যাবে ওখানে অধিকাংশ মুসলিমরাই যায়। বাংলাদেশ, পাকিস্তানি, আরবি মিলি যা আছে এরাই অধিকাংশ এখানে যায়, বেশিরভাগ মানুষই ওখানে যায়। আফসোসের বিষয়, একটু ডাইনে বাই তাকায় যে এবার কেউ দেখে থাকে, পিছনে লোকজন থাকে, এত আফসোস। কি করে আপনি ঠেকাবেন একজন মুসলিম? একটু চিন্তা ভাবনা করে নাই আমি যে যেতেছি যেখানে, এখানে গেলে এখন না একটু গেলাম, পরবর্তীতে আমার পরিস্থিতিটা কি হবে? বেশি দূরের কথা না, এখানেই আছে প্রতিফলন। মাঝে মাঝে মসজিদ থেকে যখন তাকায় তখন দেখি একটু ডাইনে বাই তাকায়। এই মসজিদের পাশে একটা হোটেল আছে, দেখবেন এখানে কতগুলো বাঙালি নষ্ট মেয়ে আছে, এখানে এসে দাঁড়ায়। অনেকদিন নিষেধ করার পরেও আপনারা যদি পারেন একটু নিষেধ করবেন এগুলোকে, যদি পারেন পিড়ে এখান থেকে খোঁজাবেন। পিছনের দিক তাকায়, আবার একটু করে দিক তাকায়, কারণ সামনে তো মসজিদ। হুজুর এবার দেখা খায় নাকি শরম না? হুজুরে দেখলে যখন জেনা করে তখন শরম পায় না, কিন্তু এখান থেকে যদি হুজুর একটু তাকাইয়া দেখে, শরমের বিষয় না। হুজুরে দেখলো জেনা করবো করবো ভালো কথা, কিন্তু হুজুরে দেখলো শরম না? আশ্চর্যের বিষয়। মুসলিম আমরা। এই লোকটাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করেন, তাহলে আপনার সাথে কথাও অনেক বেশি জানি, আমি অনেক জানি, তোমার এটা বলা দরকার লাগবে না, এটা তোমার বলার দরকার না, আমি বহুত বুঝি, এক গুণ হয় না, পাপ হয় না, সব হয়ে গেলে আমি অনেক বুঝি, আমাকে শেখার লাগবে না তোমার। উনি মাসলা অনেক দিতে পারবে। অনেক দুঃখ প্রকাশ করি, কি বলবো, আমরা আজকে মুসলিম দাবি করতেছি, আর আল্লাহ তাবারক তাআলা ইতিহাসে যেরকম গজব পিছনে দেখিনি এরকম গজব আসে। গত কয়েকদিন আগে বললাম একদিনে ঠাডা হইয়া মারা গেছে 11 জন, বাংলায় বললাম আর কি, বর্ধপাত হয়ে। কালকে দেখলাম এক জায়গায় মারা গেছে 5 জন বর্ধপাত হয়ে, অর্থাৎ ঠাডা হইয়া মানুষ মরছে। এগুলো কি গজব না আমাদের? বলুন, পিছনে এরকম কোনোদিন হয়নি, এরকম ভূমিকম্প হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত, যে কিয়ামতের আলামত, সর্বপ্রথম আলামত হলো অজ্ঞতা বেড়ে যাবে, অর্থাৎ মূর্খতা বেড়ে যাবে, এলেম উঠে যাবে, মূর্খ মানুষ, তৃতীয় শ্রেণীর মানুষ এগুলো বেড়ে যাবে। দ্বিতীয় হলো বরকত কমে যাবে। তৃতীয় বললেন তিনি জিনা ব্যভিচারের অনেক পালা হয়ে যাবে, জিনা ব্যভিচার অনেক পরিমাণে বাড়বে। চতুর্থ নম্বরে বললেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা পুরুষ 50টা নারীকে দেখাশোনা করবে। কয়টা? বুখারী শরীফের সহিহ হাদিস রজমের অধ্যায়। তিনি বললেন যে একটা পুরুষ 50টা নারীকে দেখাশোনা করবে, বিবাহ করবে, এই কথা তিনি বললেন না। তিনি বলছেন একটা পুরুষ 50টা নারীকে দেখাশোনা করবে। এটাকে আপনারা দেখেছেন যে একটা পুরুষ 50টা নারীকে দেখাশোনা করে? দেখেননি আপনারা? কেন গত বছর পেপারে পড়েননি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র লিখছে, আমার জীবনে একটা টার্গেট রাখছিলাম, সেটা কি?
যে আমি 100 নারীর সাথে প্রেম করবো আর 100 নারীকে আমি দর্শন করবো। উনি সাকসেস হয়ে সেদিন এই পেপার পত্রিকা সারা দেশে পত্রিকা লেখছে আমি সেঞ্চুরি করছি। তাহলে রসুল বললেন 50 জন, পাওয়া গেল কত? 100। বাকি আছে। রসুল কিন্তু এই কথা বলেননি যে একজন পুরুষের কাছে 50 জন করে নারী হবে, ভাগে পড়বে। ভাগে পড়লে তো দেখা যায় একজন পুরুষের জন্য 50টা করে নারী বললে একজন নারী থাকলে 50টা পুরুষের দরকার, এই কথা তিনি বলেননি। তিনি বলছেন যে একটা পুরুষ 50টা নারীকে দেখাশোনা করবে। তার মানে একটা মেয়ে 10টা 7টা 8টা 10টা ছেলের সাথে প্রেম করে, সারা রাত করে গল্প, জেনার গল্প করে, সুযোগ পেলে জেনা ওঠা। একটা ছেলে 7টা 8টা মেয়ের সাথে প্রেম করে, যখনই পেয়ে তখনই সুযোগ পেলে জেনা। আর ও একবার মনের ভিতরে এই চিন্তাও করে না যে আমি একজন মুসলিম, আমি কি করে কাজটা করি, আমার দ্বারা কি করে সম্ভব হয়, আমি একজন মুসলিম। যখন আমাকে একটু জিজ্ঞাসা করবে তুমি হিন্দু না মুসলিম, সাথে খুব বোর জ্বালায় আমি মুসলিম, আমি বড় মুসলিম। মুসলিম কথাটা যখন বলে তখন তো তার একটু শরম টাকা দরকার ছিল যে আমি কেমন মুসলিম। আবার আর এক জাত আছে বড় বিজাতি, মানে এত দুঃখ লাগে আমাদের জাতির উপরে। একদল আছে এটা প্রেম করা বৈধ, কারণ যদি কেউ জেনা না করে তাহলে এটা পবিত্র, বইটা বলে আবার পবিত্র। যেখানে নারীদেরকে দেখা আল্লাহ তাবারক তাআলা হারাম করে দিলেন, অবৈধ করে দিলেন, আর ওরা সারাদিন প্রেম করে আর আমি এটাকে বিবাহ করবো এই জন্য সাথে প্রেম করি, এটা বৈধ, এটা পবিত্র। আগামী প্রোগ্রাম করিনি এই জন্য পবিত্র। আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন সূরা নিসার ভিতরে যে তোমাদেরকে মেয়েদেরকে এই জন্য দেওয়া হয়েছে তোমরা মেয়েদেরকে স্ত্রী রূপে গ্রহণ করো, অন্য কোন রূপে নয়। মেয়েদেরকে যদি আপনার বৈধভাবে গ্রহণ করতে হয় তাহলে বিবাহ করতে হবে, এছাড়া আপনার জন্য কিছুতেই বলি আপনি কিছুতেই তার সাথে আপনি কথা বলতে পারবেন না, জরুরত আছে। আপনি তার সাথে কোনো প্রেম করতেই পারবেন, এটা আপনার জন্য ইসলামে জায়েজ নেই, হারাম। আপনি কি পবিত্র করবেন? এটা আমাদের সমাজে এমন ভাবে চালু করে দিয়েছে যেটা মানে মানুষকে বুঝানোর মতন কোন সিস্টেম নেই। কি ভাষায় যে বুঝাবো মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার খুতবা দিতে গিয়ে একবার অনেক লম্বা হাদিস বর্ণনা করলেন। তিনি বললেন আমার উম্মত এক সময় বিজাতিদেরকে হাতে হাতে এবং বিঘাতে বিঘাতে তারা অনুসরণ করবে, হাতে হাতে বিঘাতে বিঘাতে বিজাতিদেরকে অনুসরণ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি রোমানদের মতন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা ছাড়া পৃথিবীতে আছে কি? রোম সেন্সেল তো রোম। তখন রোম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ইংল্যান্ড আমেরিকা তখন তৈরি হয়নি। ইংল্যান্ড আমেরিকা এগুলো তখন তৈরি হয়নি, তখন সেখানে কোনো মানুষ ছিল না, তখন মানুষ ছিল রোমে, যেটা ইতালির রোম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি রোমদের মতন? তখন তিনি বললেন তারা ছাড়া পৃথিবীতে আছে কেন? অর্থাৎ রোমদের মানুষের মতন আমার উম্মতরা ওরকম হাতে হাতে বিঘাতে বিঘাতে তাদেরকে পালন করবে। তার মানে তারা যেভাবে জেনা করে ওরা ওইভাবে জেনা করবে, তারা যেভাবে ফাহিশা কাজ করে ওরা ওইভাবেই করবে, তারা যেভাবে সুদ খাবে ওইভাবে ওরা সুদ খাবে, তারা যেভাবে ঘুষের পদ্ধতি চালাই দেবে ওরা ওইটাই মেনে নেবে। হাতে হাতে বিঘাতে বিঘাতে তারা নামবে। একটা মেয়ে 10 জনের সাথে প্রেম করে, 10টা মেয়ের সাথে জেনা করে, কি বলো? একজন মুসলিম, আবার আমরা মুসলিম কান্ট্রি, আবার বলে আমাদের দেশ বৃহত্তম মুসলিম কান্ট্রি, আমাদের দেশে 95% মুসলিম আছে, 1% মুসলিম খুঁজে বের করতে পারবেন না। একটা ডাহামি যাবে, 1000-এর মধ্যে একজন তাওহীদবাদী মুসলিম খুঁজে আপনি পাবেন না। বাইর করেন যে শিরক বেদাত কুফরি থেকে সবকিছু থেকে মুক্ত একজন ব্যাপারের ভিতরে গ্যারান্টি পারবেন না আপনি বার করতে। কি করে মুসলিম দাবি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত অধ্যায় সহিহ মুসলিম সহিহ বুখারী দুটোটা হাদিস, বিশাল লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কিয়ামতের আগে দুইটা সঙ্গে বুক হবে, একটা সঙ্গে বুক দেওয়ার সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয় আবার একটা সঙ্গে যখন বুক দেওয়া হবে তখন সবকিছু মানুষগুলো যেরকম বৃষ্টি পড়লে নতুন গাছ গজায় এরকম গজায় গজায় মানুষগুলো উঠা শুরু করবে। যখন সম্পূর্ণ ওঠা শুরু হয়ে যাবে তখন আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেবেন, যাও তোমরা মানুষগুলোকে 2 দলে বিভক্ত করো। কয় দলে? 2 দলে। তো 2 দলে বিভক্ত করে তিনি আবার ভিড়ে আসবেন ফেরেশতারা, হ্যাঁ আল্লাহ আমরা যে 2 দলে বিভক্ত করবো কোন দলে কতজন? তখন আল্লাহ তাবারক তাআলা বলবেন 1999 জন জাহান্নামের দিকে নাও, একজন জান্নাতের দিকে নাও। কয়জন? একজন। এবার জান্নাতে 95%। 1001 জন জান্নাতের দিকে নাও আর 999 জন জাহান্নামের কাতারে নাও।
এবার 95 জন মুসলিম বলেন কয়জন জান্নাতে যাবে, কয়জন খাঁটি মুসলিম? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিস বর্ণনা করলেন যে খ্রিস্টান, ইহুদি এবং নাসারা তাদের ভিতরে 72টা ফিরকা হয়েছিল। কয়টা ফিরকা? অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি তাদের ভিতরে 72 ফিরকা আছে। আর তিনি বললেন যে আমার উম্মত হবে 73 ফিরকা, মানে 73 দল। কয় দল? 73 দল। তিনি কথা বলার পরে বললেন, সাহাবারা বললেন 73 দল হবে, তাহলে এই ফিরকার ভিতরে কতটা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। কয়টা? একটা। জান 95% মুসলিম। এবার বাইর করেন আপনি কতজন মুসলিম আছেন দেশে? 1001 জন। এটাও তো খুঁজে পেতে অনেক কঠিন। কি 1001 জন আছে, কোথায় খুঁজে পাবো? আমাদের দেশে 95% মুসলিম বলে দাবি করি, কিন্তু যত আকাম কুকাম পৃথিবীতে আছে কোনোটা বাদ দিন। এমন একটা জাতি যখন কোরআন সুন্নাহর কথা বলা হয় তখন তার বিরুদ্ধে লাগে পড়ে। এমন একটা দেশে বাস করি আমরা, যারা দুঃখের বিষয়, যখন মাহফিলের আয়োজন করা হয় 144 দ্বারা জারি করে, ওখানে পাশে আর একটা নষ্ট জাতি দল, নাস্তিকের দল, আর একটা গানের অনুষ্ঠান শুরু করে দেয়। বর্তমানে চলতেছে প্রায় একটা মাহফিলের পাশে একটা গানের অনুষ্ঠান শুরু করে দিয়েছে, আর মাহফিলের ভিতরে 144 দ্বারা জারি করে দিচ্ছে। এটা কেমন ব্যাপার? এটা কেমন মুসলিম দেশ? এই কথা বললেই ইমাম সাহেব, ইমাম সাহেবকে গ্রেফতার করো। ইমাম সাহেব কথা বুঝে না, উনি ওয়াজ করবে ভালো কথা, উনি এগুলো কবি কিসের জন্য? ওনার কাম আছে মসজিদের ভিতরে বসে বসে তাসবিহ পড়তে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর উনি যা আমার হাদিস কোরআন পড়বে কবে? উনি রাজনীতির বিষয় নিয়ে কেন আলাপ করেন? এটা অনেক দুঃখের বিষয়। রাজনীতির বিষয় নিয়ে আলাপ করে এটা আমার কথা না। কথা হলো মানুষদেরকে আল্লাহর দিকে ফিরে আনে। আজকে যদি মানুষ সত্যিকারের যদি কোরআন হাদিসকে মেনে চলতো, তাহলে আমাদের সমাজে সমস্যা থাকতো? আমাদের দেশে কোরআনের আইন থাকলে সমস্যা থাকতো? আমাদের অনেকের কষ্ট পাবেন মনে। আজকে বিশ্বের ভিতরে মায়ের খাইতে খাইতে ইরাক সিরিয়া একটা মোজাহিদ গঠন হয়েছে, আল্লাহু আলেম। এটা হয়তো আপনারা দেখছেন, আইএস নামে পড়ে, আইএস নাম দিচ্ছে আইএস। সংবাদ মাধ্যম তো কিছু দেখেন। তো তারা মায়ের খাইতে 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 যখন একটা গ্রুপ তৈরি হইলো, তখন তাদের বিরুদ্ধে বহুত ফতোয়া বের হয়ে গেছে। তারা খারিজি, তারা এই করে সেই করে। কিন্তু তারা তো বের হলো, তারা তো আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতেছে ময়দানে। আপনি কতটুকু জিহাদ করছেন? অনেকে বলে তারা মানুষ হত্যা করে। মানুষ তো হত্যা করবেই, মানুষ হত্যা করবে না, করবে কি? যখন ইরাকে 17 লক্ষ মুসলিম হত্যা করছিল আমেরিকার সাথে শিয়ারা মিলা, আরে মায়ের গর্ভে সন্তান ইসে অ্যাম্বুলেন্সে করে নিতেছে হাসপাতালে, গর্ভবতী, চিল্লাইতেছে, আমেরিকার সেনাবাহিনী আর শিয়া সেনাবাহিনী ধরে নামাইয়া বলে দিচ্ছে। এরকম 17 লক্ষ মারছে। এখন আবু গরিব কারাগারের ভিতরে কয়েক হাজার মুসলিম আছে, সুন্নি মুসলিম। আচ্ছা, এদেরকে যখন মারলো তখন কি আমাদের হতাও কোথায় ছিল? তখন কি তারা কাফের হয় নাই? আর এখন যখন তারা যারা মারছে তাদেরকে ধরে যখন হত্যা করা হয়, তখন সবাই খুব গরম, এরা খারিজি, এরা কাফের হয়ে গেছে, মানুষ হত্যা করে। কেন মানুষ হত্যা? মানুষ তো হত্যা আল্লাহই করতে বলছে। কুতিবা আলাইকুমুল কিসাসু ওয়া কুরহুল লাকুম, এটা আল্লাহর আদেশ। কোনো মানুষ যদি কেউ হত্যা করে তার পিছনে হলো হত্যা। তা তো কোরআনের বিচার তারা করতেছে। তারা যতটুকু আওতাভুক্ত হয়ে করে রেখেছে, ওখানে সিএনএন যখন জিজ্ঞাসা করছে আচ্ছা তোমাদের এলাকার পরিস্থিতি কি, তখন তারা বলছে দেখেন আমাদের এলাকার মানুষ অপরাধ করে না। কি করে না? অপরাধ করে না, ভালো হয়ে গেছে সব। কারণ ইসলামের কান আইন জারি হয়েছে। কি আইন জারি হয়েছে? যদি চোর কেউ চুরি করে, তাহলে চুরি করলে সে নিশ্চিত তার হাতটা চলে যাবে। তার হাত কি হবে? কোনো বাবা, কোনো দাদা, কোনো খালু, কোনো নানা, কোনো ম্যাজিস্ট্রেটের কোনো কাজ হবে না, কাউকে ছাড় নাই। চুরি করছে তার নিয়ম হলো হাত কেটে দিতে হবে। তো যে চুরি করছে ও নিজে জানে যে আমি যদি চুরি করি তাহলে আমার হাতটা থাকবে না। কেউ মনে চাবে যে আমি একটু চুরি করে হাতটা ফিরেছি, আমি করবেন? কেউ করবেন? চুরি করলেই যদি হাত চলে যায়, ধরা খাইলেই হাত যাবে, ধরা নিশ্চিত খাইতে হবে। সেখানে বিচার অনেক কঠিন। ওই এলাকায় কেউ চুরি করবে? ও জানে যদি কেউ বিবাহিত বিবাহ অবস্থায় জেনা করে তাহলে তাকে মাটির নিচে পুঁতে পাথর মেরে মারা হবে, কোনো ক্ষমা নাই, ক্ষমা করা হবেই না। আর ও জীবনে জিনা করবে, একবার জিনা করতে যাই যদি জীবনটাই চলে যায়, কি লাভ? আবিবাহিত হয়েছে, বিবাহ করছে, 100 দৌড়া মারছে, পুরো দেশ থেকে খেদাই দিচ্ছে, ও আর করবে জিনা? সমাজ কোথায় নিয়ে গেছেন? আজকে আল্লাহর আইনকে আমাদের পছন্দ না, আমরা নিজেরা আইন বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন। তো
তোমাদের আইন নিয়ে দেখি তোমরা কত সময় শান্তিতে বাস করতে থাকো। যত সময় শান্তিতে বাস করতে থাকো করো, দেখি তোমরা কত সময় পাও। এটা আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অবকাশ দিয়েছেন, এটা আমাদের অবকাশ। সূরা কাহফের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে এসে গেছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যদি কেউ চায় তাহলে সত্যকে মেনে নিয়ে মুমিন হয়ে যাও, আর যদি কেউ চাও ওটাকে মেনে না নিয়ে কুফরি করো, করো, তাতে কোনো কিছু আসবে না। আমরা যদি সত্যকে মেনে নিই আর আল্লাহর হুকুম আদায় করি, পালন করি, এতে কি আল্লাহর অনেক লাভবান হবে। আমরা যদি জাহান্নামে যাই তাহলে কি আল্লাহ অনেক ক্ষতিগ্রস্ত হবেন? আমরা জান্নাতে গেলে তিনি লাভবান হবেন না, আর আমরা জাহান্নামে গেলে তিনি ক্ষতিগ্রস্ত। লাভ কি? লাভ হলো আমাদের, লস হলো আমাদের। হলো আমাদের বোঝা উচিত আমরা মুসলিম, পাপ কাজ থেকে বিরত থাকা। আর যখন এই কথা বলা হয়, অনেকে আছে হুজুর রাজনৈতিক আলাপ করে, হুজুরের দলের বিরুদ্ধে ওয়াজ করে, দলের বিরুদ্ধে ওয়াজ করে না। যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলে। পৃথিবীর জমিনটা মুমিনদের জন্য, কোন নাস্তিক মুরতাদ কাফের মুশরিক ইহুদিদের জন্য জমিন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকদেরকে কাফেরদেরকে ইহুদি নাসারাদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা, যেখানে পাবা দোকানে পাও, ঘরে পাও, বাড়িতে পাও, রাস্তায় পাও, যেখানে পাও সেখানে হত্যা করবা। ওদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো রাস্তা নেই, ওদেরকে হত্যা করতে হবে। যতগুলো বাংলাদেশের মুশরিক আছে ততগুলোকে হত্যা করা লাগবে। এবার আপনি খুঁজুন কতগুলো মুশরিক আছে। শুধু হিন্দুরা মূর্তি পূজা করে এই জন্য মুশরিক, হিন্দুরা মূর্তি পূজা করে বলে মুশরিক, মুসলিম মুশরিক নাই। যতগুলো পীরের পূজা করে ততগুলো মুশরিক, যতগুলো বুজুর্গের পূজা করে ততগুলো মুশরিক, যতগুলো সরকারের আল্লাহর বিরুদ্ধে আইন বানানো তৈরি করা, সরকারের আইন মেনে চলবে ততগুলো মুশরিক। এবার আপনি হত্যা করেন, কত কোটি হত্যা করা লাগবে, এবার হত্যা করেন আপনি। ফিরে আসার রাস্তা একটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আর সেই তওবা হবে তাওবাতুন নাসুহা, খালেস তওবা, যে আমি আর জীবনে পাপ করব না, আজকে ছেড়ে দিলাম, পিছনেটা মাফ করে দাও, তাআলা মাফ করে দেবেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করেন ওয়ালা মালিক। রাস্তাটা এদের আছে, তওবা করে সঠিকভাবে খালেস তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এছাড়া এদের কোনো বেঁচে থাকার রাস্তা নেই, এদের সবগুলোকে হত্যা করতে হবে। এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো রাস্তা নেই। যদি তাদেরকে হত্যা না করা হয় তো যারা ইমানদার থাকবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কাটিয়ে যাবেন, শুধু 5 ওয়াক্ত সিজদা করে দিয়ে আপনি কাটিয়ে যাবেন, এই কথা আপনি ভাবছেন ঘুমিয়ে ঘুমিয়ে। আর আপনার পাশে আরেকজনে আকাম কুকাম করবে, আর আপনি বসে বসে দেখবেন, আর আপনি বলবেন আমার কিছু করার নাই, আপনার কিছু করার নাই। এটা কেমন কথা? করার নাই মানে করার রাখতেই হবে, ইমানি শক্তি অর্জন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া'আদিলাকুম মাসতাতা'তুম মিন কুওয়া, মানুষ সকলকে বলছে তোমরা শক্তি অর্জন করো, শক্তি মিন কুওয়া, শক্তি অর্জন করতে হবে, ইমানি শক্তি। আর আয়াতের তাফসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল মানুষের শক্তি অর্জন করতে হবে। কি শক্তি? ওই জামানায় সবচেয়ে নিক্ষেপকারী অস্ত্র ছিল তীর, ওই সময় সবচেয়ে নিক্ষেপকারী দূরত্বের অস্ত্র ছিল তীর, এর থেকে বেশি কিছু ছিল না। এই তীর ছিল ওই সময় সবচেয়ে নিক্ষেপকারী অস্ত্র। এই তীর সময় ওই সময় তিনি তীর উল্লেখ করেন নাই, তিনি বললেন তোমরা নিক্ষেপ করা শেখো। তোমরা কি করো? তোমরা নিক্ষেপ করা শেখো। তো নিক্ষেপ করবেন কি? তখন তো তিনি বলতে পারতেন যে তোমরা তীর নিক্ষেপ করা শেখো, কিন্তু তীর তিনি উল্লেখ করেন নাই। এই জন্য তিনি উল্লেখ করেন নাই, তিনি জানেন যে একসময় তীর থাকবে, একসময় গুলি আসবে, গুলির পর একসময় ক্ষেপণাস্ত্র আসবে, ক্ষেপণাস্ত্রের সাথে আবার একসময় পারমাণবিক আসবে। যেই সময় যেইটা শক্তিশালী থাকবে ওই সময় এটা মুসলিমরা এটা সুন্দর করে নিক্ষেপ করা শিখবে। আজকে মুসলিমরা কাফেরদের অস্ত্র হাতে দিয়া মুসলিমরা ঘুমায়, আর তোমরা বিচার করো। আস্তে আস্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তোমরা শক্তি অর্জন করো, তোমরা নিক্ষেপ করা শেখো, মারো, যেখানে পাবো মুসলিমদেরকে সেখানে হত্যা করো। কোনো কাহিনী না, ওদের বেঁচে থাকার কোনো রাস্তা নেই, পাইলে হত্যা করো। আর এমন একটা জাতি ওরা হিন্দুদের সাথে বসে আর খায় আর ঘুমায় আর বলে সমস্যা কি, ওরা তো দেশের জনগণ, ওরা তো আমাদের দেশের নাগরিক, ওরা তো দেশে থাকবে, ওরা তো দেশে বাস করবে, তোরা যাবে কোথায়? ওদেরকে আল্লাহ বলছে কতল করতে, আর ও বলে ওরা যাবে কোথায়? আশ্চর্য বিষয় না?
ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ তাবারক তাআলা আমাদের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlil ফালা হাদিya lahu আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলা সালাতিহি ওয়াহদাহু সাল্লাল্লাহু আলাইহি বিহি আশরা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين